হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি ডেজার্ট তৈরি করে দেখাবো বাঁশভোসা বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব, এক বাটির মতো এখানে সুজি নিয়ে নেব, চিনি নিয়ে নেব, এখানে 1 কাপের মতো 1 চামচ বেকিং পাউডার। আর আমি এখানে সুজি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণে কিন্তু দুধটা নিতে হবে। 1 বাটি সুজি নিয়েছি, এখানে 1 বাটি দুধ অবশ্যই নিতে হবে। আমি 1 বাটি দুধ নিয়েছি, তবে দুধটা কিন্তু বেশি গরম অবস্থায় নেওয়া যাবে না বা একদম ঠান্ডা অবস্থাও নেওয়া যাবে না, মানে মিডিয়ামে রাখতে হবে আর কি। তো একটু মিশিয়ে এবার আমি সাদা তেল দিয়ে দেব, 3 চামচের মতো তেল দিয়ে দেব। একটু খেয়াল করবেন আমি কি দিয়েছি, কতটুকু দিয়েছি। 3 চামচের মতো সাদা তেল দিয়ে কিছু সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি মিশিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। আর যে পাত্রে আমি ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেব, এতে করে কিন্তু ভালো হবে। তো চলে এসেছি 15 মিনিট পরে। 15 মিনিট পর এসে আমি সেই পাত্রে মিশ্রণটি কিন্তু ঢেলে দেব এবং ট্যাপ করে নেব, যাতে কোথাও যেন কোনো হাওয়া না থাকে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। দেখুন ঢাকনা দিয়ে চলে এসেছি 30 মিনিট পর। একটা চাকু দিয়ে দেখে নেব ভিতরটা হয়েছে কিনা। তো একদম হয়ে গিয়েছে, ওটা আমি চুলাটা অফ করে নিয়েছি। আর এ পাশে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব, তার জন্য এখানে আমি চিনি দিয়ে দেব জল দিয়ে, তবে অল্প করে জল দিতে হবে। আর সেই ডেজার্টটা আমি নামিয়ে এরকম একটু ঠান্ডা হয়ে গেলে আমি চাকু দিয়ে কেটে নেব এরকম লম্বা লম্বা করে। তো 4 কোনা করে করে এরকম করে আমি কেটে নেব সবগুলা। আর ও পাশে আমার চিনি শিরাটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ওটা আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে আমি একটা চামচ দিয়ে ওটার উপর দিয়ে দেব। আর এটার উপরে দিয়ে দিলে হয় কি, দেখা যায় একদম নরম হয়ে যাবে, ভিতরে চলে যাবে, সব জায়গায় একদম নরম সফট হবে খেতে। আর এখানে দেখুন চিনি শিরাটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু ভালো দেখার জন্য চেরি ফল দিয়ে দেব উপর দিয়ে, এতে করে কিন্তু দেখতে চমৎকার লাগবে। তো দেখুন আমি একটা তুলে দেখাবো আপনাদের কেমন লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, দারুণ লাগছে, মানে কি বলবো বন্ধুরা, এক কথায় অসাধারণ। আপনারা যারা ডেজার্ট খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। একদম সহজ, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু করে নেওয়া যায়। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দেব আপনাদের। আর একটাও কিন্তু ভাঙেনি আমার, আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে কেটেছি, এটাও একটু খেয়াল করবেন। A to Z সব কিছুই আমার দেয়া আছে। আপনারা এইভাবে ট্রাই করলে আমার মনে হয় না, অনেকে আছে দেখা যায় ডেজার্ট তৈরি করতে গেলে ভালোভাবে হয় না আর কি। আর আমি এখানে সুজি দিয়ে করেছি, অনেকে সুজি দিয়ে করতে গেলে কিন্তু হয়তো বা নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, ভেঙে যায়, এরকম একটি ব্যাপার হয়। তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় লাগছে দেখুন। এই ডেজার্টের নাম বাঁশভোসা। আপনারা কিন্তু একদম বাড়িতেই কিন্তু সামান্য উপকরণে কিন্তু করে নিতে পারেন, বিখ্যাত ডেজার্ট বলা চলে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই ডেজার্ট রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।